السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সকলকে নিউজ 24 এর ঈদ মোবারক ঈদের বিশেষ আয়োজনে ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ রাব্বুল কারীমের তৌফিক আমরা কামনা করছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে যে ঈমানের উপরে যে ঈমানের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা মুসলমান বানিয়েছেন মাহে রমজানের রোজাগুলো রাখার তৌফিক দিয়েছেন ঈদ উদযাপনের তৌফিক দিয়েছেন ঈদের পরের সময়গুলো আমরা পার করছি বড় সুন্দর বড় চমৎকার বড় আনন্দর সাথে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমানের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল কারীম পুরস্কার ঘোষণা দিয়েছেন পবিত্র কোরআন হাকিমে যারা বলে আমাদের রব আল্লাহ অতঃপর তার উপরে অটল থাকে অর্থাৎ যারা ঈমান আনার পরে তার উপর অটল থাকে তাদের জন্য মহা পুরস্কার রয়েছে কথা বলবেন এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন ফজিলাতুল শেখ ইসলামিক চিন্তাবিদ সুবক্তা আপনাদের সকলের পরিচিত মুখ মিডিয়া আলোচক মিডিয়া উপস্থাপক শেখ মুফতি আনআমুল হক সিদ্দিকী প্রিন্সিপাল ও শেখুল হাদিস জামিয়া কোরআনিয়া খিলগাঁও ঢাকা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ মুহতারাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ঈদ মুবারক ঈদ মুবারক আপনাকে ঈদ মুবারক বড় চমৎকার ভাবে আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে এবং ঈদ আপনি পালন করছেন আমাদের দর্শকরা পালন করছেন সারা দেশের মানুষ যারা মুসলিম উম্মায় পালন করছেন তার মধ্যে আমরাও কিন্তু শরীক আছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি তো ঠিক ঈদটা তো একটা শুনলে কেমন যেন একটা আনন্দ একটা ভালো লাগা কিন্তু কাজ করে ঈদের কথা শুনলে ঈদ চাই ঈদুল আজহা হোক আর ঈদুল ফিতর হোক বা নর্মাল আমরা যে কোনো বিষয়কে আমরা ঈদের মতো কিন্তু বলি যে আজকে আমার বাড়িতে ঈদের আনন্দ চলছে তার মানে আনন্দটাকে আমরা ঈদের সাথে কিন্তু তুলনা করছি কিন্তু যত যাই কিছু করি ঈমানের উপরে অটল অবিচল থাকতে কিন্তু আমাদের হবে এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন যারা ইবাদত করে আমাদের রব আল্লাহ তার শরীয়তগুলো মানে তার জন্য মহা পুরস্কার রয়েছে আপনার কাছে এই সম্পর্কে আমরা বিশদ আলোচনা শুনব মাশাআল্লাহ সকলকে ঈদ মুবারক খুব চমৎকার একটি আলোচ্য বিষয় ঈমান হচ্ছে একটি বড় সম্পদ সারা পৃথিবী যদি কাউকে দেওয়া হয় আর তার কাছে ঈমান না থাকে তাহলে তার কিছুই নেই আরেকজনকে ঈমান দেওয়া হয়েছে তার কাছে দুনিয়াবী সম্পদ কম কিন্তু সে অনেক দামি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বহু আয়াতে বলেছেন ঈমানের গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন সূরা কাহফে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা যারা ঈমান আনয়ন করে ঈমানের সাথে সাথে আবার কিছু কার্যক্রম তাদের উপরে জারি হয়ে যায় ঈমানের পরে সৎকর্ম সম্পাদন করে আল্লাহ পাক তাদের প্রতি এত খুশি ঈমানদারদের প্রতি বলেন যে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আটটি জান্নাতের শ্রেষ্ঠ জান্নাত সবচেয়ে উঁচু জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস যারা ঈমান আনে এবং আমলে সালেহা করে এই দুইটি শর্ত যাদের কাছে পাওয়া যাবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন সূরা কাহফে যে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ গিফট হিসাবে জান্নাতুল ফিরদাউস বরাদ্দ থাকবে ইনশাআল্লাহ সে কাজেই যাদের ঈমান আছে ঈমানের উপরে যারা মজবুত থাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার আমল কিভাবে সাজাবো কিভাবে ধরে রাখবো তিনি বলছেন কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম তুমি বলো আল্লাহর প্রতি ঈমান আনিলাম এবং এই কথার উপরে তুমি যে বলছো আল্লাহর উপর ঈমান আনলাম এই কথার উপরে অটল মজবুত তুমি থাকো সুদৃঢ় থাকো সুম্মা ইসতাকিম আসলে আমরা অনেক সময় বলি ঈমান আনছি ঈমানদার আসলে ঈমান আনার পরে যে কার্যক্রমগুলা ইসলামের স্তম্ভ পাঁচটি স্তম্ভের উপরে ইসলামটা দাঁড়িয়েছে ঈমান হচ্ছে আল ইনকিয়াদুল বাতিনা আন্তরিক বিশ্বাস করার পরেই কিছু কার্যক্রম চলে আসে সেটা হচ্ছে ইসলাম হচ্ছে আল ইনকিয়াদুজ যাহিরা বাহ্যিক আনুগত্যের নাম হচ্ছে ইসলাম আন্তরিক আনুগত্যের নাম হচ্ছে ঈমান আর ইসলাম দুইটা কেউ বলছেন পাশাপাশি বরাবর তার কাছেই যার ঈমান মজবুত তার ইসলাম মজবুত ঈমানকে উদাহরণ দিতে গিয়ে বলা হয় ঈমান হচ্ছে বিচি যেটা মাটির নিচে থাকে বিচিটা যদি ভালো হয় সেখান থেকে একটা ভালো চারা
গজায়, উৎপন্ন হয়। বিচিটা যদি নষ্ট থাকে তাহলে গাছটা ফুটে না, গাছটা গজায় না। তদ্রূপ যার ইমান মজবুত আছে তার আমল থাকবে, তার রোজা থাকবে, তার নামাজ থাকবে, তার জাকাত থাকবে, তার হজ থাকবে, তার পর্দা থাকবে, তার হালাল থাকবে, তার হারাম থাকবে। যার ইমান দুর্বল হয়ে যায় তার আস্তে আস্তে সব ইসলামের স্তম্ভগুলা দুর্বল হয়ে যাবে। এই জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জায়গায় জায়গায় ইমানের কথা বলেছেন। এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ হাদিস, যেটা মুস্তাদরাকে হাকিম সহ বহু হাদিসের কিতাবে হাদিসটি এসেছে, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি। ওই ব্যক্তি কখনোই সত্যিকারের ইমানদার হতে পারে না যে সে নিজে পেট পূর্ণ করে খায় আর তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। সম্মানিত উপস্থাপক হুজুর, আপনি প্রায়ই কথাগুলা প্রতিবেশীর হকের কথা বলে থাকেন। এই যে ঈদ মুবারক, ঈদ আনন্দ, তো আমি খাচ্ছি পোলাও, বিরিয়ানি, রোস্ট সব কিছু খাচ্ছি, ফিরনি খাচ্ছি, ফল ফ্রুট সব কিছুই আমি খাচ্ছি যা মনে চাচ্ছে, কিন্তু আমার প্রতিবেশী সে তো কিছুই খেতে পারছে না। আমি 7-8 প্রকার দিয়ে আমি খাবার টেবিল সাজিয়েছি, কিন্তু আমার প্রতিবেশী এক প্রকারও সে পাচ্ছে না। ঈদ আনন্দ মানে এই আনন্দটা সর্বশ্রেণী সব ইমানদারের মাঝে আনন্দটাকে ভাগ করে দিতে হবে। সবাই মিলে যদি আমরা ঈদের আনন্দকে ভাগ করে নিতে পারি তাহলে আমাদের জন্য হবে ঈদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুলুফু ফামি সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। যে রোজাদারের এত সম্মান, এই যে রমজান মাস আমরা অতিক্রম করলাম, রমজানে যে আমাদের শিক্ষা ছিল, ইমানদারদের শিক্ষাটা সারা বছর আমাকে ধরে রাখতে হবে। গরিবের প্রতি একটু সদয় হওয়া, গরিবের প্রতি একটু দয়াদ্র হওয়া। যেমন আমরা জাকাত দিয়েছি অনেকে, জাকাতের কথাটাও এটা ইমানের বহির্প্রকাশ। ইমান যার নাই সে জাকাত দিবে কিভাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াকবালুল্লাহু সালাতা রাজুলিন হাত্তা লা ইউদ্দি যাকাত ফাইন্নাল্লাহা কাদ জামাআহুমা ফালা তুফাররিকু বাইনাহুমা। যে ওই ব্যক্তির নামাজ কবুল হবে না যে জাকাত দেয় না। তা রমজানে যেমনটিভাবে আমরা জাকাত দিয়েছি, দান খয়রাত করেছি, রমজানের পরেও যেন আমরা আমাদের ইমানের বলে বুলিয়ান হয়ে, ইমানের তেজিয়ান হয়ে, ইমানের ডাকে সাড়া দিয়ে আমরা যেন ইমানের স্পিরিট নিয়ে প্রত্যেকটা মুমিন মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ইমানের যে স্পিরিটগুলা, ইমানের যে দাবিগুলা, ইমান আনার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিক দাখালাল জান্নাহ। যে ব্যক্তি এই কথার স্বীকৃতি দিবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার রবই হচ্ছেন সব, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এই স্বীকৃতি দেওয়ার পরে যে ব্যক্তি মজবুত থাকবে, ইমানের উপর থাকবে, আর ইমানের উপরে তার মৃত্যু হবে, আল্লাহ রাসূল ঘোষণা করে গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ পাক তার জন্য জান্নাত অবধারিত করে দিবেন। তাই সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে ইমান এমন একটি জিনিস, কথার দ্বারা ইমান চলে যায়। তো রাসূল কারাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কারাম জিজ্ঞাসা করছিলেন, রাসূল বলছিলেন যে তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো। তো সাহাবায়ে কারাম বলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমরা ইমানকে কিভাবে নবায়ন করব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, কাসিরু লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের কথার দ্বারা, আমাদের কার্যক্রমের দ্বারা শিরিক অনেক সময় চলে আসে। তো এটা বুঝবো কিভাবে? যদি বুঝতে পারি না পারি সেটা বড় কথা না, আমি আমার ইমানকে নবায়ন করব, আমি বেশি বেশি কালিমাতান তাইয়্যিবাতান তাওহীদ পড়ব, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যখন পড়ব, আগে যদি আমার কোনো শিরিকি গন্ধ থাকে ইমানের ভিতরে, তো এটা দূর হয়ে আমার ইমান নতুন হিসাবে আসবে, নবায়ন হবে, তাজা হয়ে যাবে। এই জন্য আমাদের ইমানটা, অনেকে বলে যে নামাজ পড়ি না ইমান শক্ত আছে, না, নামাজটা তো ইমানের বহির্প্রকাশ। ইমান যার মজবুত তার নামাজ, যার ইমান যত মজবুত তার আমল তত মজবুত, যার ইমান যত মজবুত তার তাকওয়া তত মজবুত, যার ইমান যত মজবুত তার প্রত্যেকটা ইসলামের ভিত্তি, প্রতিটা ইসলামের কার্যক্রম সুসংহতভাবে মজবুতভাবে করবে। আপনি ইসলামের রুকুনগুলা ভেঙে দিচ্ছেন, নামাজ পড়ছেন না, জাকাত দিচ্ছেন না, আর পর্দা গ্রহণ করছেন না, পর্দাকে মানছেন না, হালাল হারামের তমিজ করছেন না, আবার বলছেন আমার ইমান শক্ত আছে। না ভাইয়া, আপনি বড় চমৎকার বলছিলেন, শক্ত ইমানের জন্য, শক্ত ইমানদার হওয়ার জন্য, মানে মজবুত ইমান হওয়ার জন্য নিঃসন্দেহে আমলের প্রয়োজন। আপনি নিঃসন্দেহে ভালো কথা বলছেন, ভালো কথা বলে থাকেন আপনি, যেটা আমরাও জানি, আমাদের দর্শকরাও জানেন। তো আপনার কাছে আমি যে বিষয়টি এখন জানবো, যে এই যে আপনি বলেছেন যে শক্ত ইমান বা মজবুত ইমান ধারণের জন্য নিঃসন্দেহে আমলের দরকার। তো এই আমল করলে আমি ইমানের উপর অটল আছি, অবিচল আছি, থাকার পদ্ধতি আপনার কাছে শুনবো, এবং থাকার পরে আমি কি পুরস্কার পাবো, আল্লাহ আমাকে কী পুরস্কার দেবেন, ফজিলতগুলো যখন আমি জানবো, তখন নিঃসন্দেহে আমি মজবুত থাকার জন্য চেষ্টা করব।
না, ইমান নিয়ে যিনি বিদায় হতে পারবেন, ইমানের উপরে যিনি থাকবেন, মৃত্যুর সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের ফেরেশতা তার বাসায় পাঠিয়ে দিবেন, তার কাছে রহমতের ফেরেশতারা চলে আসবে, আসে বলবে যে চিন্তা করো না, নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। এক হাদিসে এসেছে, এটা মেশকাত সহ বুখারী সহ বহু হাদিসে সিয়াসিতের কিতাবে এসেছে যে তাকে জান্নাতটা দেখানো হবে, জান্নাতটা দেখানো হবে, বলা হবে যে তুমি যদি আমল না করতা, খারাপ আমল করলে তোমার জন্য জাহান্নাম ছিল, আবদাকাল্লাহু, আল্লাহ তাআলা জাহান্নামের পরিবর্তে আমল করেছো, আল্লাহ খুশি হয়েছেন, তোমার জন্য জান্নাত আল্লাহ অবধারিত করে রেখেছেন। মৃত্যুর আগে তাকে জান্নাতটা দেখানো হয় এবং জান্নাত দেখতে দেখতে একজন ইমানদার দুনিয়ার থেকে সে হাসি মুখে বিদায় নেয় এবং ইন্তেকালের সাথে সাথে রহমতের যতগুলা ফয়সালা তার সাথে হয়ে যায়। কবরে ইজা আকবার আল মাইয়িত, কবরে যখন মৃত্যু ব্যক্তিকে রাখা হয়, সাথে সাথেই ফেরেশতারা চলে আসে, আর এরকমভাবে আল্লাহ পাক পক্ষ থেকে ঘোষণা হতে থাকে, ওয়াইনাদি মুনাদি আফরিসু বিল জান্নাহ আলবিসু বিল জান্নাহ, আমার ইমানদার বান্দাবান্দির জন্য জান্নাতের বিছানাটা বিছায় দাও কবরের মাঝে, আর জান্নাতি পোশাকগুলা নিয়ে আসো। সে তো সারা জীবন ভালো করে ঘুমাতেও পারে নাই, মন যা চাইছে সে খেতে পারে নাই, সে আমার মেহমান। তো একজন ইমানদার যখন কবরে থাকে, সাথে সাথে কবরের মাঝে রহমতের ফেরেশতারা জান্নাতের গালিচাগুলা বিছায়া দেয়, আর জান্নাতি গালিচাগুলা বিছায়া দেওয়ার পরে এই ইমানদারকে আল্লাহ পাক আবার ঘোষণা দেন যে তার গায়ে জান্নাতি পোশাক পরায় দাও, জান্নাতি পোশাক গায়ে দিয়া জান্নাতি বিছানায় আরামে ঘুমায়, নাম কানাউমিল আরুস, এবং নতুন দুলহা যেমনই পাবে এই বাসর ঘরে যেভাবে আনন্দ করে ঘুমায়, তো একজন ইমানদার এমনভাবে আরামে ঘুমাবে, এই ঘুম জীবনে আর কোনোদিন সে চিন্তাও করতে পারে নাই। আপনি সুন্দর বলছিলেন যে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাত। আল্লাহ তাআলা এই যে তাদের জন্য যে আপনি যেমনটি বলেছেন যে ঈমানের পথে যখন কোনো মানুষ অটল অবিচল থাকে, তো রহমতের ফেরেশতা তার ঘরে পাঠিয়ে দেন। চমৎকার আপনি বলছেন। আমরা দেখেছি যে ছোট্ট শিশু, একজন শিশু যে ঈমান মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, তো আলহামদুলিল্লাহ এই শিশুটা যখন খাটে শুয়ে থাকে, কোনো কারণে খাট থেকে পড়ে গিয়েছে, দেখা যায় বড় মানুষ যদি খাট থেকে পড়ে যায় তাহলে তার মানে যে কোনো অঙ্গহানি হতে পারে, কিন্তু এই শিশু আরামসে ঘুমাচ্ছে, তাহলে রহমতের ফেরেশতা তার ঘরে আছে, তাকেই রহমতের ফেরেশতা কিন্তু হেফাজত করছে, রক্ষা করছে। আপনার কাছে আমরা একটু শুনবো যে ঈমানের পথে থাকার যে মজা, একটা স্বাদ কিন্তু আছে, কারণ ঈমানটাই তো একটা তালাজ্জুজ মানুষকে দান করে, প্রশান্তি দান করে, চাবিকাঠি। এবং ঈমানের পথে থাকার, অটল অবিচল থাকার সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম কিন্তু আল কোরআন, আফজালুল ইবাদাত তিলাওয়াতুল কোরআন বলা হয়েছে। সেই কোরআনের মধ্যে আছে যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এই বিষয় সম্পর্কে আপনার কাছে আমরা একটু শুনবো। কোরআনে বলা আছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির যার অন্তরে আছে তার প্রশান্তি আছে। হাদিসে এসেছে ইদা আজনাবাত নুকতাতান সাউদা, মানুষ যখন গুনাহ করে, একটা গুনাহ করলে অন্তরে একটা দাগ হয়, আরেকটি পাপ করলে আরেকটি দাগ হয়, এইভাবে এই দাগ হতে হতে অন্তরটা একদম কলুষিত হয়ে যায়। আর এই কলুষিত অন্তরকে পরিশুদ্ধ করার জন্য, অশান্ত অন্তরকে প্রশান্ত করার জন্য, শান্তি আনয়নের জন্য একমাত্র মেডিসিন হচ্ছে আল্লাহর জিকির। আল্লাহর জিকির যেখানে থাকে সেই অন্তরে কখনো অশান্তি থাকতে পারে না। আর জিকির করতে করতে যে জবানকে তরুতাজা রাখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য আমরা অনেক সময় হাঁটতেছি, অন্য চিন্তা করি, অহেতুক কথা বলি না। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, এক হাদিসে এসেছে ইসলামের সৌন্দর্যতম অনুপম বিষয় হচ্ছে অহেতুক বিষয়কে পরিহার করা। আমরা অযথা আলাপ করতে গিয়ে আড্ডার সময় তো গীবত করে ফেলি। আমরা যদি অযথা সময় নষ্ট না করি, আল্লাহ পাকের জিকিরটাকে আমরা স্মরণে রাখি। বিশেষ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে 4টি শব্দ সবচেয়ে প্রিয়: আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলা, এই জিকিরগুলা আমি যখন সমান জায়গায় হাঁটবো বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। লিফটে উঠছি, লিফটে উঠে গল্প গুজাবি করছে, হুজুর কালকে না কখন কোথায় দেখলাম, কোন চ্যানেলে কোথায় জানি দেখলাম লিফট আটকে গেছে 6 জন এটার ভিতরে আছে, সরকারি কোনো হাসপাতালে মনে হয় বা কোথাও। তো এই যে একটা হই হুল্লা, তাই ওই ফায়ার সার্ভিস এনে লিফট খুলে
ওনাদেরকে বের করা উদ্ধার হচ্ছে। করেছে। এই যে কখন কার কি হয়, আমরা গজবে আমরা আলাপে না থেকে জিকিরে থাকবো। যখন আমি উপরে উঠবো আল্লাহু আকবার, নিচে যখন নামবো, সিঁড়িতে নামবো বা লিফটে নামবো, নিচে যখন অবতরণ করব তখন সুবহানাল্লাহ, সমান জায়গায় যখন চলবো লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে যদি আমার জবান জিহ্বা আমি তাজা রাখতে পারি, চালু থাকে, আসলে কি আপনি গুনাহ থেকে বাঁচাই হচ্ছে ইবাদত। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। গুনাহ থেকে বাঁচতে পারি না, এটাই সমস্যাটা। চোখের গুনাহ, হাতের গুনাহ, আলাপ করতে গিয়ে মানুষের গীবত হয়ে যাচ্ছে, অথচ এই গীবতের কঠিন ভয়ানক অবস্থা কোরআনে সূরা হুজুরাতে আল্লাহ পাক উল্লেখ করেছেন। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, যে কেউ কি চায় তার ভাইয়ের মরা ভাইয়ের গোশত ভক্ষণ করতে, যদি না চায় সেজন্য গীবতটা না করে। তাই কাজেই সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি এই অনুষ্ঠান থেকে নিউজ 24 কর্তৃক আয়োজিত ইসলাম আমরা ঈদ মুবারক, ঈদ মুবারকের ঈদের এই আনন্দ যেন আমাদের প্রশান্তির কারণ হয়, ঈমান জারি রাখার কারণ হয়। আমরা যেন আনন্দের কারণে, অনেকে হযরত এই ঈদের আনন্দ করতে গিয়া গান বাজনা অবৈধ কাজে না, আপনি চমৎকার বলছিলেন। আলহামদুলিল্লাহ, আমাদের নিউজ 24 এই যে ইসলাম আমরা এই প্রোগ্রামটি মানে সারা বছর মাশাআল্লাহ এবং বিরতিহীনভাবে চলছে। আপনি একদিনের জন্য আপনি পাবেন না যে এই প্রোগ্রামটি বন্ধ ছিল কোনো কারণে, একদিনের জন্য। সারা বছর চলছে, সারা বছর আপনার এই প্রোগ্রামটি একদম বিরতিহীনভাবে চলছে এবং মাঝখানে কিন্তু কোনো বিরতি অথবা ব্রেকের কোনো সুযোগও নাই, একবার দিনই আলোচনা করা যাচ্ছে। আর বাংলাদেশের মধ্যে আমি দেখেছি মানে প্রতিদিনই এই প্রোগ্রামে দেশের জন্য, সারা জাতির জন্য কিন্তু দোয়া হচ্ছে। বড় বড় ওলামায়ে কেরাম, ইসলামিক স্কলাররা এখানে আসেন, এসে কিন্তু দেশের জন্য, মানুষের জন্য দোয়া করে থাকেন। নিউজ 24 অবদান রাখছে অনেক ইসলামের খেদমতে, অনেক দেশের মানুষের সর্বাধিক থেকে অবদান রেখেছে। শাইখ, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে এসেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার তৌফিকে, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। তৌফিক ছাড়া, রব্বে কারীমের শক্তি ছাড়া কোনো বান্দার পক্ষে কোনো কিছু করা সম্ভব নয়। আমি ইবাদত করব, আমি নামাজ পড়ব, আমি ঈমানের পথে থাকব, তাও কিন্তু রব্বে কারীমের তৌফিক প্রয়োজন। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন বলেই এত চমৎকার সুন্দর অনুষ্ঠানের সাথে আল্লাহ তাআলা যুক্ত রেখেছেন। আমরা চাই মাহে রমজানের রোজা রেখেছি, ঈদ পালন করেছি, ঈমানের উপরে অটল অবিচল থাকব, প্রতিদিন দোয়া করব, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সরল সঠিক পথ আমাকে দেখান, তার উপরে আমাকে অটল অবিচল রাখুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আমজাদ হোসেন হেলালি। ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামী দিন বিকেল 3:30 নিউজ 24 পর্দায়। এই আশাবাদ ব্যক্ত করে মহান রব্বে কারীমের শুকরিয়া আদায় করছি। ইয়া রাব্বি লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। এখন দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم اجعلنا من الراشدين. يا خير من دفنت بالقاع يعزمه فطاب من طيبهن القاع والأكم. نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف والجود والكرم. رب كريم, নিউজ 24 কর্তৃক আয়োজিত ইসলাম ও আমরা অনুষ্ঠানে ঈদ মুবারক অনুষ্ঠান থেকে যে বাজারা আমাদের সাথে হাত উঠাইছেন, আল্লাহ এই ঈদ মুবারককে আমাদের জন্য সারা জীবনের জন্য আপনি বরকতময় করে দেন। আল্লাহ তাআলা মাহে রমজান অতিক্রম করে আমরা নতুন জীবনে পদার্পণ করেছি, সুন্দর করে ভালোভাবে সামনের জীবন চলা যেন ভালো করতে পারি তৌফিক দান করে দেন রব্বুল আলামিন। নিউজ 24 কর্তৃক আয়োজিত ইসলাম ও আমরা অনুষ্ঠানে আয় আল্লাহ যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেকের হাতকে আপনি কবুল করে নেন। আল্লাহ বসুন্ধরা
গ্রুপের চেয়ারম্যান সাহেব সহ সংশ্লিষ্ট যারা আছেন সকলকে আপনি কবুল করে নেন, যারা প্রতিদিন ইসলামের খেদমত করে যাচ্ছে। রব্বুল আলামিন মাহে রমজান আমরা যেভাবে কাটাইছি, রমজান বিছানায় ঘুমাইছি কম, মুসাল্লায় বেশি সময় কাটিয়েছি, তাহাজ্জুদের সময় উঠেছি, সেহরির সময় উঠেছি, আয় আল্লাহ অভাবী মানুষের খেদমতে ছিলাম, এভাবে যেন সারাটি জীবন ইমানের বলে বলিয়ান হয়ে, ইমানের তেজে তেজিয়ান হয়ে কাটাতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, যে নবীকে না দেখলে আয় আল্লাহ মন ভরে না, যার শাফাআত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই, রহমতের নবী, মায়ার নবী শাফাআত তুমি আমাদের সকলের জন্য নসিব করে দাও। আয় আল্লাহ নবীকে স্বপ্নের যুগে হলো একবারে দেখায়া দাও। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।